আমি জানি চাঁদনি, আমার মতো তোমার দু চোখেও আজ ঘুম নেই। আর এটা তো সত্যিই হওয়াটা স্বাভাবিক, কারণ আজকের রাতটাই শুধুমাত্র আমাদের দুজনের দেখা হওয়ার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এই রাতটা পার হলে কালকে একটা সুন্দর দিন শুরু হবে। তোমার আর আমার বিবাহের জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হবে, হলুদের অনুষ্ঠান হবে, আর আমি গিয়ে তোমাকে দেখতে পাবো। আমি জানি কাল তোমাকে ভীষণ সুন্দর লাগবে হলুদের সাজে। আমি সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। অনেক চেষ্টা করেছে ঘুমানোর, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। বারবার শুধু তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। বিধাতার কাছে অশেষ ধন্যবাদ যে বিধাতা আমাদের দুজনকে এত তাড়াতাড়ি এক করে দিতে চলেছেন। আমিও জানি তুমিও আমার মতো একইভাবে অনেক খুশি। আর কখন আমি চন্দননগর থেকে রূপনগর রাজ্যে গিয়ে পৌঁছাবো, তুমি সেই অপেক্ষাতেই আছো। আমি আসবো, খুব তাড়াতাড়ি আসবো চাঁদনি। তোমার জন্য যে আমার তাড়াতাড়ি যেতেই হবে, কারণ তোমার সাথে যতক্ষণ না আমার দেখা হচ্ছে ততক্ষণ আমার বুকটার মধ্যে ছটফট করে। তবে তুমি দুশ্চিন্তা করো না, আর মাত্র একটা দিন, তারপরে তোমাকে একেবারে পুরোপুরি আমি চন্দননগর রাজ্যে নিয়ে আসবো। আমরা দুজনে একসাথে থাকতে পারবো, সবসময় দুজনের পাশাপাশি থাকতে পারবো। কাউকে কারোর সাথে দেখা না করে থাকতে হবে না। আমরা দুজনে ভীষণ সুখী হব চাঁদনি, ভীষণ সুখী। উঠতে কতটা দেরি হয়ে গেল। দাসী দেখছি এখানে কিছু একটা রেখে গিয়েছে। বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই আমার আজকের পোশাক। এই পোশাক পরে আজকে আমি আমার চাঁদনির সামনে গিয়ে দাঁড়াবো নতুন রূপে। চাঁদনি আমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। কিন্তু কতটা দেরি হয়ে গেল, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখন প্রস্তুত হয়ে নিতে হবে। একে রাজকুমার প্রীতম, তুমি এখনো তৈরি হওনি? এখনই তৈরি হয়ে নাও। এই তো বাবা, কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছি। আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আসলে কাল রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি তো, এই জন্য সকালে উঠতে পারিনি। তা কাল এত রাত কেন জেগেছিলে? আর ঘুমই বা আসছিল না কেন? সারা রাত ধরে চাঁদনির কথা ভেবেছিলে বুঝি? বাবা, তুমি কি যে বলো না। আমি শুধু শুধু চাঁদনির কথা কেন ভাববো? এমনিতেই ঘুম আসছিল না, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ প্রীতম, বুঝি বুঝি, সবই তো বুঝি। তোমার এই বয়সটা তো আমিও পার করে এসেছি নাকি? আর শত হলেও আমি তোমার বাবা। তুমি কেমন কি ভাবতে পারো, কি করতে পারো, সেটা আমার থেকে বেশি আর কে ভালো জানে। বাবা, তুমি শুধু শুধু এসব কথা বলছো। এসব কথা এখন বাদ দাও তো। আমাকে এখন তৈরি হতে হবে। হ্যাঁ হ্যাঁ, তৈরি তো হতেই হবে, কারণ দুপুরের মধ্যে আমাদেরকে রূপনগর রাজ্যে গিয়ে পৌঁছাতে হবে। না হলে বিকেলে ফিরতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি তৈরি হয়ে নাও। আর এদিকে আমিও সবকিছু গুছিয়ে নিয়েছি, তোমার মাকেও বলছি সবকিছু গুছিয়ে নিতে। আর সকাল সকাল নিশ্চয়ই দাসী এসে তোমাকে কি পোশাক পরতে হবে সে পোশাক দিয়ে গেছে। হ্যাঁ বাবা, সকালবেলা দাসী এসে আমাকে সবকিছু দিয়ে গেছে। এখন শুধুমাত্র এগুলো পরে তৈরি হয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করো না, তুমি তৈরি হয়ে এসো। আমি যাই বরং আর গিয়ে দেখি ওদিকে আবার কোনো কাজ বাকি পড়ে থাকলো কিনা। যদি বাকি থাকে সেগুলো গুছিয়ে নে। তুমি কিন্তু একদম দেরি করবে না রাজকুমার প্রীতম। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে চলে আসছি। আরে মা, এখন পর্যন্ত তোর বাবাকে সব কিছু জানানো হয়নি। কিন্তু মা, বাবাকে তো সব কিছু জানানো দরকার ছিল। বাবা নিশ্চয়ই আমাকে নিয়ে বড্ড চিন্তা করবে। তাছাড়া তোমার আশীর্বাদের সাথে সাথে তো আমার বাবার আশীর্বাদেরও প্রয়োজন। তুমি কি কোনোভাবে বাবাকে খবর দিতে পারো না যে আজ আমার এত বড় খুশির দিন? কিভাবে খবর দেব সেটাই তো বুঝতে পারছি না। যখন তখন তো তোর বাবার সাথে দেখা করতে পারি না। তবে তুই চিন্তা করিস না, আজ রাতে একবার সুযোগ করে দেখি তোর বাবার সাথে দেখা করা যায় কিনা। তখন তোর বাবাকে আমি সবটা জানিয়ে আসবো, কেমন? আচ্ছা মা, তাহলে তো ভীষণ ভালো হয়। তখনই দাসী সেখানে চলে আসে। এই তো জয়ী দেখি প্রস্তুত হয়ে গেছে। আরে বাবা, আর সে এমন ভাবে সেজেছে যে মনে হচ্ছে আজ যেন রাজকন্যা চাঁদনির নয়, তারই হলুদের অনুষ্ঠান। সত্যি জয়ীর কাণ্ড কারখানা দেখে আর বাসি না। যাই হোক, কি আর করার, রানীমা যে ওনার খোঁজ নিতে বলেছিল, সেই খোঁজটা তো আমাকে নিয়ে যেতেই হবে। এই কি রাজকন্যা জয়ী, আপনিও দেখে প্রস্তুত হয়ে গেছেন। ভালোই হয়েছে, আমি রানীমাকে গিয়ে খবর দিচ্ছি যে আপনি প্রস্তুত। এই কথা বলে দাসী সেখান থেকে চলে যায়। দাসী হঠাৎ এই কথা কেন বললো? আমিও প্রস্তুত হয়ে গিয়েছি মানে? আজ তো আমারই হলুদের অনুষ্ঠান, তাহলে আমারই তো প্রস্তুত হওয়ার কথা। আমার সাথে সাথে কি আরো কারোর প্রস্তুত হওয়ার কথা আছে নাকি? মা, আমার কাছে দাসীর সব কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগলো। জয়ী, তুই শুধু শুধু এত কিছু ভাবিস না। এমন তো কিছু বলেনি দাসী। এটা তুই শুধু শুধু ভুলভাল ভাবছিস, এসব ভাবিস নে। তাড়াতাড়ি প্রস্তুত হওয়া হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। এখন মহারানী ডাক